রাজভবনে শ্লীলতাহানির অভিযোগ এবং সেই ঘটনায় রাজভবনের 3 কর্মীর বিরুদ্ধে এফআইআর রুজু করল পুলিশ। আপনাদের আরো একবার জানাই, রাজভবনে শ্লীলতাহানির অভিযোগ, রাজভবনের 3 কর্মীর বিরুদ্ধে এফআইআর রুজু করল পুলিশ। রাজভবনে শ্লীলতাহানির অভিযোগের প্রেক্ষিতে রাজভবনের 3 কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় এবং সেই অভিযোগের প্রেক্ষিতে এফআইআর রুজু করল পুলিশ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাবে আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। ময়ূক, জানাও বিস্তারিত। দেখো, অভিযোগ করেন এই তরুণী, তিনি অভিযোগ জানিয়েছিলেন এবং সেই অভিযোগের প্রেক্ষিতে যদিও রাজ্যপালের গোটা বিষয়ে ইমিউনিটি আছে, ফলত পুলিশ আধিকারিকরা এফআইআর রুজু করতে পারেননি, কিন্তু বাকি বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ ছিল এবং তারপরেই পুলিশের তরফ থেকে যে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সেগুলো সংগ্রহের প্রক্রিয়া চলে, সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য যা যা এভিডেন্স আছে সেগুলো কালেকশনের প্রক্রিয়া চলে এবং তারপর পুলিশ আধিকারিকরা বেশ কয়েকজনের ইনভলভমেন্ট পান। লালবাজার সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে এই গোটা ঘটনায় 3 জনের এগেনস্টে এবং এই 3 জন রাজ্যপালের অফিসের স্টাফ, রাজভবনের স্টাফ, এমনটাই লালবাজারের দাবি। এই 3 জনের এগেনস্টে এফআইআর রুজু করা হয়েছে এবং এই 3 জনের এগেনস্টে ভারতীয় দণ্ডবিধি 341 ধারায় এটা রংফুল রেস্ট্রেইন, অর্থাৎ জোর করে আটকে রাখা। সিসিটিভিতে দেখা যাচ্ছে অভিযোগকারিনী তরুণী যখন বেরোচ্ছেন তখন তিনি বেশ কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন এবং তিনি নিজেও যেটা অভিযোগ করেছেন যে এই বেশ কয়েকজন রাজভবনের স্টাফ তারা তাকে ইনডিউস করে, তারা তাকে জোর করে বোঝায় যাতে তিনি অভিযোগ না করে ওখান থেকে চলে যান। ফলত 341 তাকে আটকে রাখার জন্য এই অভিযোগ রুজু হয়েছে। অর্থাৎ অভিযোগকারী গোপন জবানবন্দি এবং সিসিটিভি ফুটেজের উপর নির্ভর করে পুলিশ এই এফআইআর রুজু করেছে। তোমাকে ধন্যবাদ ময়ূক। শেখ শাহজাহান ও তার ঘনিষ্ঠদের আরো সম্পত্তি বাজেয়াপ্ত করলো ইডি। জমি, ভেড়ি সহ 14 কোটি 28 লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করলো ইডি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, ইডির বাজেয়াপ্ত করা এই সম্পত্তির পরিমাণ কত আর তালিকায় কাদের কাদের নাম রয়েছে? দেখো, ইডি সূত্রের খবর 14 কোটি 28 লক্ষ টাকার সম্পত্তি অ্যাটাচ করা হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে এবং তার মধ্যে রয়েছে শেখ শাহজাহান, তার ছোট ভাই শেখ আলমগীর, যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি জানো, ইডি সূত্রের খবর তার নামেও কিন্তু লুকআউট নোটিশ জারি করা হয়েছে এবং পরিবারের সদস্যদের এর মধ্যে নাম রয়েছে শিবপ্রসাদ হাজরা, তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। ইডি সূত্রের খবর, এই মামলার তদন্ত করতে গিয়ে মোট 17টি ব্যাংক অ্যাকাউন্ট তাদের নজরে ছিল। এই 17টি ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে 3 কোটি 78 লক্ষ টাকা। এই সমস্ত টাকা কিন্তু ফ্রিজ করে দেওয়া হয়েছে, সেটা বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া 55টি জায়গায় জমি, ফ্ল্যাট, বাড়ি এবং একাধিক ভেড়ির হদিশ পাওয়া গেছিল। সেই 55টি ইমুভেবল প্রপার্টি, যার আনুমানিক মূল্য প্রায় 10 কোটি 50 লক্ষ টাকা, সেটাও কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। এবং ইডির আধিকারিকরা জানাচ্ছেন যে কয়েক মাস ধরে তদন্ত করে প্রায় 250 কোটি টাকার যে মানি লন্ডারিং হয়েছে তার হদিশ তারা পেয়েছেন। ইতিমধ্যেই প্রাথমিকভাবে